উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হেমনগর যোগেশগঞ্জ সংলগ্ন এলাকায় মিঠাখালী খালের উপরে জমি দখল করে এলাকার বাসিন্দা রবি প্রামাণিক প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে পরপর দুটি দোকানঘর বাঁধছিল। একদিকে প্রধান রূপা মণ্ডলের স্বামী দলবল, অন্যদিকে উপপ্রধানের ছেলে দেবব্রত বৈদ্য দলবল সরকারি পিডব্লিউডি জায়গার উপর দোকানঘর নির্মাণ করেন। টাকা না দেওয়ায় দোকানঘর ভেঙে দেয়। উপপ্রধানের ছেলের দলবল। আবারও প্রকাশ্যে হলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একদিকে প্রধানের দলবল, অন্যদিকে উপপ্রধানের ছেলে। এ বিষয়ে বিজেপির বসিরহাটের জেলা জিএস তুলসী দাস তিনি বলেন, তৃণমূলের একদিকে উপপ্রধান, অন্যদিকে প্রধানের দলের, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই তিনি বললেন। পাল্টা তৃণমূলের হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন, এটা কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ব্যবসায়ীদের নিজের স্বার্থে সরকারি পিডব্লিউডি জায়গা দখল। প্রশাসন বিষয়টা দেখুক। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা তুলসী দাস বলেন যে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা লড়াইকে জায়গা দিয়ে টাকা নেবে, এই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচন যতই এগিয়ে আসবে তৃণমূলের কোন্দল তত বাড়বে। আমাদের এখানে হুমকি দিচ্ছে, টাকা চাচ্ছে, টাকা খাস জায়গায় টাকা দিতে বলছে ওদের বসার জন্য। নগেন বৈদ্যের ছেলে। কি নাম তার? বাবু দেবব্রত বৈদ্য। তারপর কি হলো? এখানে আমাদের বলছে খাস জায়গা, তবু টাকা দিয়ে দোকান বানতে হবে। আমরা টাকা না দেওয়ায় আমাদের জিনিসপত্র ক্ষতি করছে। আমার দোকান যখন নেই খাস জায়গায়, তাহলে কারোর দোকান থাকবে না। আমরা তৃণমূল করি, ওরাও তৃণমূল করে। আপনার দিকে সমর্থন কে আছে? প্রধানের? আমাদের দিকে প্রধান আছে, সেই জন্য কি ওনার কি এতটা ভোট? ওটাই আক্ষেপ। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা দোকানদার ব্যবসায়ীরা তাদের নিজ স্বার্থে সরকারি জায়গা পিডব্লিউডির জায়গায় ঘর বাঁধা নিয়ে ওদের মধ্যেই একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটা আস্তে আস্তে কে কার পক্ষে এইসব নিয়ে একটা ছড়াছড়ি করছে। বিষয়টা আমাদের কানে এসেছে, আমরা নেতৃত্ব পর্যায়ে বা জনমনতি পর্যায়ে, জনপ্রতিনিধি পর্যায়ে এর ব্যবস্থা করছি এবং অবিলম্বে সে সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। কিন্তু দেখা যাচ্ছে যে কালকে রাত্রি সেদিন রাত্রিতে বেশ চারটে প্লেয়ারের খুঁটি শুধু মাত্র পুঁতি ধুয়ে তারা চলে গেছে। সকালবেলাতে কিছু ছেলেমেলে এসেছে বিজেপির, এবং সেখানে আমাদের মধ্যে কয়েকজন মানে আমাদের প্রধানের স্বামী সেখানে তার মদতে তার ওখানে ঘরটা বাঁধছে। কি নাম তার? কল্যাণ মণ্ডল। এবং ওখানে দেখা যাচ্ছে যে ওই চরে বেশ কিছু খালের জলে তারা ভেসে যাচ্ছে। ওখানে বারবার বলা হচ্ছে যে ওখান থেকে জলটা এই সাইড দিয়ে ড্রেনেজ করা হয়। ওখানে কোন দল করে? আমরা তৃণমূল করি। আমাদের মধ্যে আমাদের প্রধানের স্বামী এই জিনিসটা নিয়ে সমর্থন করি। কি নাম? কল্যাণ মণ্ডল। এবং ওখানকার আমাদের তুষার মণ্ডল, কয়েকটা ছেলে বিজেপিদের সঙ্গে ইন্ধনে এইসব কাজটা করছে। আপনি কোন পার্টি করেন? আমরা টিএমসি পার্টি করি। কেন হচ্ছে আপনার দিকে বারবার? আমরা তো অন্যায়টাকে প্রতিবাদ করছি, বারবার অন্যায়টাকে প্রতিবাদ করছি, কেন বারবার বাজার কমিটি বারবার আমরা বারণ করছি যে ওই জায়গাটায় কোনো কিছু করা যাবে না, কিন্তু বেশ কয়েকদিন ধরে ওই জিনিসটা তো পাকাচ্ছে। এখানে একটা গন্ডগোল পাকিয়ে এই ঝামেলাটা তৈরি করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম দেবব্রত বৈদ্য। আমার দোকান বাঁধার জন্য ওরাই নিজেরা বাঁধতে বলেছে। ওরা নিজেরাই বাঁধতে বলেছে, তোলা ঘর এমএলএ বাঁধতে বলেছে। এবার এমএলএ এর কথায় আমরা যখন বাঁধতে এসেছি, এমএলএ বাঁধা কমপ্লিট, তারপরে ওরা এসে আমাদের জিনিসটা ক্ষতি করে দিচ্ছে। কারা ক্ষতি করেছে? ওই তো মানে উপপ্রধানের ছেলে। কি নাম? দেবব্রত বৈদ্য। এটা কি আপনার ব্যক্তিগত জায়গা? না, এটা খাস পিডব্লিউর জায়গা। আরেকটা তো পাশে, ওটাও পিডব্লিউর জায়গায় বসে আছি। কি চাইছেন এখন আপনারা? আমরা কি চাইবো? আমরা যদি না থাকি তো ওরাও যেন না থাকে এখানে। আমি যদি ব্যবসা করে না খেতে পারি, ও পাশে কেউ থাকবে না। এটা ওর মামা বলে ও থাকতে পারবে না। হ্যাঁ, এটা সত্যি। কি হয়েছিল সকালে? ওখানে আমার সঙ্গে ভীষণ ঝামেলা করেছি। নগেন বৈদ্যের ছেলে দেবব্রত বৈদ্য আমার সঙ্গে ভীষণ ঝামেলা করেছে। ওখানে উল্টোপাল্টা কথা বলেছে, আমার দিকে মারতে এসেছে। আমরা বলেছি এখানে দোকানটা ভাঙছো কেন, জিনিসপত্রগুলো ক্ষতি করছো কেন, তাই আমার দিকে মারতে গেছে। হ্যাঁ। কি বলেছে? এখানে দোকান বাঁধা যাবে না, কার কিরকম ক্ষমতা আছে, কে পারবে দোকানটা বেঁধে দিক। কি নাম আপনার? দীপিকা প্রামাণিক। কি চাইছেন এখন আপনি? আমি এখন কি চাইবো? এখানে ব্যবসা করে যদি আমি না খেতে পারি, আর যেন কেউ না খেতে পারে, ওর দোকানটা যেন এখানে না থাকে। কুকুর পাইয়া কেন 3-4 মাস ধরে পায়ে ধরে ঘুরে বেড়াচ্ছি, এখন আমার মিটিং করতে হবে। খালি বাল করবে তো ঘরে কাছে টাকা দেনি, বাল করবে তো ঘরে কাছে টাকা নাও। স্পটে আসলেই বুঝতে পারবেন টিএমসি ভার্সাস টিএমসি। উপপ্রধান এবং তার ছেলে, তাদের দলবল
দোকানটা ভেঙে দিচ্ছে। অপরদিকে এমএলএ আছেন আমাদের দেবেশবাবু এবং প্রধান, তারা পিডব্লিউডির উপরে দোকান বাঁধবে। নিজেদের মধ্যে খাওয়া খাবি, কে কতটা খেয়েছে তাদের উপরে নির্ভর করছে। এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। সমস্ত জায়গায় তৃণমূল ভার্সাস তৃণমূল। 26 বিধানসভা ভোট যত এগিয়ে আসবে ওদের মধ্যে দ্বন্দ্ব তত প্রকট হবে, কারণ খাওয়া খাবার একটা লড়াই চলছেই ওদের মধ্যে। আপনার নাম? আমার নাম তুলসী দাস, বসিরহাট জেলা বিজেপির জিএস।